আবারও মানবতার নজির গড়লেন সেলফলেস ওয়েলফেয়ার ট্রাস্ট। কিছুদিন পূর্বে এক গৃহকর্তার মৃত্যুতে অসহায় হয়ে পড়ে একটি পরিবারের গৃহকর্তা ছিলেন সুনীল মুর্মু। মুর্শিদাবাদ জেলার নবগ্রাম ব্লকের চানক আদিবাসী পাড়া এলাকায় স্বামীহারা সনতি মুর্মুর অসহায়ত্বের কথা শুনে তড়িঘড়ি ব্যবস্থা নিলেন ট্রাস্টের কর্ণধার জনাব আরিফ হোসেন এবং সভাপতি কামাল হাসান ও সমস্ত সদস্যগণ। ট্রাস্টের পদস্থ থেকে সদস্যরা উপস্থিত হয়ে খাদ্য সামগ্রী ও পরিত্রাণের পোশাক তুলে দেন তাদের হাতে। সনতি মুর্মুর মেয়ে সে ভালোভাবে পড়াশোনা করতে চায়। পরিবারের এমন অবস্থার কারণে মাঝপথে তার লেখাপড়া বন্ধ হয়ে গেছে। পুনরায় যেন সে লেখাপড়া করতে পারে তার জন্য আবেদন রাখা হয় ট্রাস্টের কাছে। নবগ্রাম থেকে আরিফ হোসেনের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। অসুস্থ ছিল 2 মাস থেকে, সেজন্য পড়াশোনা হলো না অসুস্থের কারণে। এই যে ট্রাস্ট এসে পাশে দাঁড়ালো, কি বলবেন, কেমন লাগছে আপনার? ভালো লাগছে। এই যে ট্রাস্ট যদি পড়াশোনার দায়িত্ব নেয় তাহলে কি পড়বেন? কোন স্কুলে পড়েন আপনি? নবগ্রাম স্কুলে পড়তাম, এখন তো ছেড়ে দিয়েছি। আচ্ছা, ছেড়ে দিয়েছেন কেন? বাবা অনেকদিন থেকে অসুস্থ ছিল, মারা গেল, এই জন্য পড়াশোনা হলো না। পয়সা টাকাও ছিল না বাড়িতে। আচ্ছা, যদি ট্রাস্ট আপনাদের সহযোগিতায় পড়াশোনার দায়িত্ব নেয় আপনি পড়বেন? হ্যাঁ, করব। আচ্ছা, আপনার নাম? মনিজা মুর্মু। আপনার স্বামী কিভাবে মারা গেছিল? আমার স্বামী মারা গেল, হাত পা বসে মারা গেল। 2 সপ্তাহ 2 মাস পড়েছিল বিছানায়, দিয়ে মারা। গৃহকর্তাকে হারাবার পরে পরিবারের কি অবস্থা হয়েছে? খুব খারাপ হয়ে গেল আমাদের পরিবারের অবস্থা, কিছু নেই বাড়িতে এখন। আপনি ট্রাস্টের ভাইস প্রেসিডেন্টকে আপনার অবস্থা জানিয়েছিলেন। এই যে ট্রাস্ট আপনার পাশে এসে দাঁড়ালো, কেমন লাগছে? এখন ভালো লাগছে, ওদেরকে দেখে আমাকে সাহায্য করছে, ভালোই লাগছে। ওদেরকে দেখে সাহায্য করছে এখনো, আর এখনো আপনারা করলে ভালো লাগবে আমাকে সাহায্য করলে। আপনার মেয়ে আবেদন রেখেছে ট্রাস্টের কাছে যে পড়াশোনা করতে চায়, বাবার মৃত্যুর কারণে পড়াশোনা ছেড়ে দিয়েছে, অসুস্থ ছিল। এই যে ট্রাস্টের কর্তৃপক্ষ যদি দায়িত্ব নেয় তাহলে কি পড়াশোনা করাবেন মেয়েকে? করাবো, পড়াশোনা করাবো মেয়েকে। আচ্ছা, আপনার স্বামী মারা যাওয়ার পর কি কেউ আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে? কেউ আসেনি এরকম, এখন আপনারা চলে এলেন বলে আমাদের তো ভালো লাগছে। এখন আবারও মানবতার নজির স্থাপন করার জন্য আপনারা এসেছিলেন। কিভাবে জানতে পেরেছিলেন এই অসহায় পরিবারের কথা? এই অসহায় পরিবারের কথা আমরা জানতে পারি আমাদেরই ভাইস প্রেসিডেন্ট ট্রাস্টের আরসালা সরেনের মুখ থেকে, এবং তিনিও একটা লিখিত দেন যে আমরা এই পাশের ব্লক নবগ্রাম চানকের আদিবাসী পাড়ায় একটা অসহায় পরিবার এবং দুস্থ পরিবার আছে, এবং তিনার স্বামী 3 সপ্তাহ আগে মারাও গেছে। তার হাল ধরার মতন কেউ নাই, যদি ট্রাস্টের তরফ থেকে কিছু সাহায্য সহযোগিতা করা যায় সেটা একটু ভাববেন বলেছিল। তাই আজকের দিনে আমরা ট্রাস্টের তরফ থেকে আমাদের কর্ণধার এবং আমি সভাপতি এবং শুরু করে আমার টোটাল ম্যানেজমেন্ট যারা করেন আমার ট্রাস্টকে, সকলে এসে তেনাদেরকে আমরা কিছু খাদ্য সামগ্রী এবং কিছু বস্ত্র দিয়ে দেব। এই যে আপনাদের কাছে আবেদন রেখেছে আমাদের সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে, যে তেনার পরিবারের যে কন্যা সন্তান তিনি লেখাপড়া ছেড়ে দিয়েছে, এমনও তো অবস্থায় তিনি সুযোগ পেলে পড়াশোনা করবেন, আপনারা কি সেই সুযোগ দেবেন? অবশ্যই দেবো, কারণ আমরা প্রতিনিয়ত এই কাজই করি, এডুকেশনের উপরেও আমাদের অনেক কাজ করি আমরা। যাই হোক, দুস্থ পরিবার এবং এই বাচ্চা মেয়েটা বিশেষ কারণবশত আর্থিক অবস্থা খারাপের কারণে যে পড়তে পারেনি, সেটা যেহেতু আমাদের ট্রাস্টকে জানিয়েছে, আমরা অবশ্যই তার পড়া করতে যে সহযোগিতা, পড়াশোনা করার যে সহযোগিতা, সেটা আমার ট্রাস্টের তরফ থেকে অবশ্যই আমরা করি। ধন্যবাদ।